নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখুন বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছে। মাছগুলো বেশ টাটকা। তো এই পাবদা মাছের একটা পাতলা ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব শোলা কচু দিয়ে, আর সঙ্গে শোলা কচুর ডাঁটা ভাজা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। মাছটা কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি, এবারে কচুটা কেটে নেব। এই কচুটা একেবারে আমার সমান, আর আমাদের বাড়িতে এরকম বড় কচু আনলে কচুর কোনো অংশ কিন্তু আমরা ফেলি না। এই ডাঁটাটা দিয়ে কচু শাক করে খাই বা ডাঁটা ভাজা করে খাই, আবার এই কচুর গোড়াটা দিয়ে বাটা করে খাই, আর এইখানে যে কচি অংশটা থাকে সাদা একেবারে নরম, সেটা আমরা সিদ্ধ খাই, বাকিটা দিয়ে মাছের ঝোল করি বা তারপর একটু দিয়ে বড়া করি, মানে কোনো অংশই ফেলি না। মাছের ঝোল করার জন্য আমি এখান থেকে একটু নিয়ে নিচ্ছি, আর বাকিটা বড়া করবো ঘরে। অনেক বড় বড় বড়া হবে, কচুটা অনেকটা মোটা। এবারে একটু মোটা মোটা আর একটু লম্বা লম্বা করে কেটে নেব। আজকের মাছের ঝোলটা শুধু এই কচু দিয়েই করব, আলু দেব না। আপনারা চাইলে আলু দিতে পারেন, ভালোই লাগবে। এবারে উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে মাছটা হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নেব। কড়াইতে দেব সর্ষের তেল। এবার মাছটা ভাজবো, আর ভাজার সময় ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, নইলে কিন্তু এই মাছ ভাজার সময় খুব তেল ছিটে। মাছটা উল্টানোর সময় কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে। একটু ঢাকা দিয়ে দিই। এই কটা মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, আর একইভাবে বাকিগুলো ভেজে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে এই তেলের মধ্যে ফোড়ন দেবো। আর ফোড়ন দেবো গোটা জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে। গোটা জিরা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে দেবো কেটে রাখা কচু। একবারে কচুর উপরে লবণ আর হলুদ দেবো। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এই অবস্থায় কচুটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। আর এই থেকে আমি একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি 2-3 কোয়া রসুন, একটুখানি আদা,
4টে শুকনো লঙ্কা আর সঙ্গে দেবো 1 চামচ মতো গোটা জিরা, একসঙ্গে করে বেটে নেব। বেশ কিছুক্ষণ কচুটা রান্না করে নিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে নরম হয়ে গেছে। আর এদিকে আমার মশলাটাও হয়ে গেছে, আমি একবারে কচুর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কচুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর দেখুন অনেকটা নরম হয়ে গেছে। ঢাকা দিয়ে তাও মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কচুর সঙ্গে। এবারে মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে ঝোলের জন্য জল দেব। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে জাল করে নেব বলক ওঠা পর্যন্ত। আর এই ফাঁকে আমি কচুর ডাঁটিটা কেটে নিচ্ছি। কচুর ডাঁটিটা এরকম একটু ছোট ছোট করে কেটে নিলাম, তাহলে ভাজতে সুবিধা হবে। এদিকে মাছের ঝোলটা বেশ কিছুক্ষণ হলো বলক উঠে গেছে, এবার মাছগুলো দেব। মাছগুলো দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবারে দেবো সামান্য একটু গরম মশলা বাটা, আর এই গরম মশলা বাটা দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নামিয়ে নিচ্ছি। ছোলা কচু দিয়ে পাবদা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। কালারটা দারুণ এসছে গো, খেতেও দারুণ হবে এটা। কচুগুলো দেখো কতটা নরম, দেখো বাহ, একেবারে পাতলা ঝোল, কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে এটা খেতে। এবারে ঝটপট করে কচুর ডাঁটিটা ভেজে নিচ্ছি। কচুর ডাঁটি ভাজা করার জন্য কড়াইতে দেবো সামান্য একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরা। কালো জিরাটা একটু ভাজা হয়ে গেলে দেবো থেতো করা রসুন আর চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি থেতো করা রসুন আর চেরা কাঁচা লঙ্কা।
রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা কচুর ডাঁটিটা দিয়ে দিচ্ছি। আর কচুর ডাঁটিটা আমি ধীরে ধীরে জল ছড়িয়ে নিয়েছি। এখন অনেকগুলো দেখা যাচ্ছে, রান্না হওয়ার পর্যন্ত একেবারে এত কিছু হয়ে যাবে। এর উপরেই দেবো একটুখানি লবণ আর একটুখানি হলুদ। একটু কম করে দেবো, কারণ এটা রান্না হয়ে অনেকটাই কমে যাবে। তিন 4 মিনিট রান্না করে নিয়েছি। ডাটাটা দেখুন কতটা কমেও গেছে আর কত জল উঠেছে। এই দেখুন জল, কত জল। এবারে উনুনের আঁচটা বাড়িয়ে এই জলটা কিন্তু শুকিয়ে নেব। উনুনের আঁচটা বাড়িয়ে দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছিলাম। জলটা প্রায় শুকিয়ে গেছে। তবে এই অবস্থায় উনুনের আঁচটা একটু কমিয়ে উনুনের উপরে রেখে দিলে কিন্তু কচুর ভাজাটা একদম রেডি হয়ে যাবে। কচুর ডাঁটি ভাজা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা খুবই সহজ, তবে এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছিল। ছোলা কচু দিয়ে পাবদা মাছের পাতলা লাল ঝোল আর সঙ্গে কচুর ডাঁটি ভাজি। আজকের দুপুরে খাওয়াটা কিন্তু দারুণ হবে। যাই হোক, এই সহজ রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।